সুলতানি সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقان الحميد بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا. وعن أبي هريرة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم إذا اتخذ الفيء دولا والأمنة مغرما والزكاة مغرما وحديث الطفيل إلى الآخر رواه الترمذي أو كما قال النبي عليه الصلاة والسلام. उल्फत में बराबर है, वफा हो के जफा हो, हर चीज में लद्दत है अगर दिल में मजा हो, हर चीज में लद्दत है अगर दिल में मजा हो. साहिल से लगा दे मेरे अश्कों का सफीना, साहिल से लगा दे मेरे अश्कों का सफीना, आंखों से दिखा दे मुझे मक्का मदीना, आंखों से दिखा दे मुझे मक्का मदीना. اللهم صل على روح محمد في الأرواح وعلى جسد محمد في الأجساد وعلى قبر محمد في القبور. الحمد لله ثم الحمد لله. ঐতিহ্যবাহী দক্ষিণ আনন্দপুরের চন্দনবিয়া তৌহিদি জনতার উদ্যোগের 19তম তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি এবং সদরে আজলাস ও আমার ফরদানিশিন মা ও বোনেরা, যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কোরআন এবং হাদিসের আলোকে দ্বীনি কথাবার্তা শোনার জন্য একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন, আমরা সকলে মন খুলে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ. সম্মানিত হাজিরিন, যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বিভিন্ন কাজকর্ম থেকে অবসর করে আল্লাহ তাআলার একটি জান্নাতের বাগানের ভিতরে আসিয়া বসার তৌফিক দান করেছেন, আমরা সকালে আবারও মন খুলে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ. সম্মানিত উপস্থিতি, আজ দক্ষিণ আনন্দপুর চন্দনবিহার এই মাঠে 19 বছর মাহফিল চলমান, বলি আলহামদুলিল্লাহ. সম্মানিত উপস্থিতি, এই 19টি মাহফিল থেকে 19 বছরের মাহফিল থেকে আমরা যদি প্রতি বছর এক একটি মাহফিল থেকে এক একটি কথা আমলের জরিয়া বানিয়ে ফেলি, তাহলে এই মাহফিল কমিটি বৃন্দ 1 লক্ষ থেকে 1.5 লক্ষ টাকা যে ব্যয় হয়, তাহলে মাহফিল করাটা সার্থক, বলি সুবহানাল্লাহ.
কিন্তু দুঃখ আফসোসের বিষয় হলো এই 3 নং ওয়ার্ডের ভিতরে, আনন্দপুরের ভিতরে জায়গা জায়গা অনেক সোসাইটির ভিতরে ওয়াজ হচ্ছে কি হচ্ছে না? ওয়াজ হচ্ছে কি হচ্ছে না? কিন্তু আওয়াজ হচ্ছে। এই ওয়াজ আমার আপনার দিলে লাগে না। অটো রিক্সার গাড়ির ভিতরে ওয়াজ চলতেছে, অটো রিক্সা বিড়ি খাচ্ছে, ফলওয়ালা ওয়াজ চালাইতেছে, 1 কেজি ফলের ভিতরে একটা আপেল পচা দিতেছে, দোকানের টেলিভিশনের ভিতরে ওয়াজ চলতেছে, ডাইন হাতে বিড়ি খাচ্ছে, বাম হাতে চা খাচ্ছে, তরকারিওয়ালার পাশে ক্যাসেটের ভিতরে ওয়াজ চলতেছে, আর তরকারিওয়ালা 1 কেজির ভিতরে 1 পা কম দিতেছে, ঠিক কিনা? তাহলে বর্তমান আমাদের সমাজের ভিতরে ওয়াজের অভাব নাই। প্রত্যেক মসজিদের মেম্বার থেকে সাপ্তাহিকভাবে আলোচ্য বিষয়ে আলোচনা করতে হচ্ছে, কিন্তু আমাদের কোনো সেন্স নাই, ঠিক কিনা? তাহলে বোঝা যাচ্ছে আওয়াজ হচ্ছে, ওয়াজ কানে শুনতেছে না, আওয়াজ শ্রবণ করতেছে, মধুর কণ্ঠ শুনতেছে। ওয়াজ শুধু শুনলে হবে না, আমি আর আপনি এই ওয়াজকে দিলের ভিতরে লাগাইতে হবে, ঠিক কিনা? তাহলে ওয়াজ চলতেছে, সবকিছু হচ্ছে, কিন্তু আমার আপনার কোনো ভ্যালু নাই, আমার কোনো পরিবর্তন নাই। মেরে দোস্ত বুজুর্গ, আজকের 19টা মাহফিল থেকে প্রত্যেকে নোটবুক করবেন যে কোন কথাটা আপনার কাজে লাগতেছে, ওই আমলটা লিখে রাখবেন। ওই আমলটা অনুযায়ী আমল করলে আজকের মাহফিল সার্থক বলে আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে জামিউ তিরমিজির একটি হাদিস আপনাদের সামনে বয়ান করেছি। এই হাদিস আলোচনা করলে অনেকের পায়ের গিরা কাফাকাফি আরম্ভ হয়ে যাবে, হক কথা বললে অনেকের গায়ে লেগে যাবে। আসলে আমরা কারো গায়ে লাগানোর জন্য বলি না। আবার অনেক মুরব্বিনী কেরাম এই হাদিসটাকে ঔষধ হিসাবে গ্রহণ করবে, ঠিক কিনা? যাদের ইমান তাজা, যাদের কলব ভালো, তারা হাদিসটাকে ওষুধ হিসাবে সেবন করবে, বলে আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহর পয়গম্বর বলেন, ইযা তুখিদাল ফাইউ দুয়ালান, যে হাদিসের ভিতরে 15টি কথা বলা হয়েছে, কিন্তু এই 15টি কাজ আমার আপনার মাঝে বিরাজমান। তার ভিতরে 1 নাম্বার হচ্ছে গনিমতের মালকে, গনিমতের সম্পদকে নিজের মালের মতন ব্যবহার করা, নিজের মাল মনে করা। প্রশ্ন করতে পারে, হুজুর গনিমতের সম্পদ কি? বাংলাদেশ গভর্নমেন্ট পক্ষ থেকে মেম্বারের মাথা হাতে, চেয়ারম্যান সাহেবের মাথা হাতে, মাতাব্বরদের মাথা হাতে যে বিধবার কার্ডগুলো আসতেছে, প্রতিবন্ধীর ভাতাগুলো আসতেছে, বসবাতার ভাতাগুলো আসতেছে, চাউল আসতেছে, ডাল আসতেছে, কিন্তু এই ঠিক মতন যে মালগুলা গভর্নমেন্ট পক্ষ থেকে দিয়েছে, এটা আপনার কাছে গনিমতের মাল, ঠিক কিনা? আমি আর আপনি যদি এই মালগুলা ঠিক মতন ব্যয় করতে পারি, তাহলে হবেন আপনি একজন ইমানদার, বলি সুবহানাল্লাহ। 2 নাম্বার, ওয়াল আমানাতু মাগনামান, যে আখিরি জামানায় এমন কিছু মানুষ দেখতে পাবেন আমানতের মালকে লুট করে খেয়ে ফেলবে। কিভাবে লুট করে খেয়ে ফেলবে? আমানত গভর্নমেন্ট পক্ষ থেকে দিয়েছে আপনাকে, গভর্নমেন্ট পক্ষ থেকে দিয়েছে আপনাকে, যে বিধবার কার্ড দিয়েছে, চাল দিয়েছে, আপনি যদি এগুলো ঠিক মতন যদি ব্যয় না করতে পারেন, তাহলে আপনি আমানতের খেয়ানত করছেন। কি করছেন? আমানতের খেয়ানত করছেন। তাহলে সরকারি পক্ষ থেকে যে চালগুলো আসতেছে, যেই খাতে ব্যয় করার জন্য বলেছে, এগুলো যদি আপনি ওই খাতে যদি ব্যয় করতে পারেন, তাহলে আপনি আমানত রক্ষা করলেন, ঠিক কিনা? আর যদি গরিবদেরকে না দিয়ে, বিধবাদেরকে না দিয়ে আপনি খাতার নিচে ঢুকান, খাতার নিচে তেল ঢুকান, খাতার নিচে আপনি আটা ঢুকান, তাহলে কি আপনার আমানত কি রক্ষা হচ্ছে? কথা বলে রক্ষা হচ্ছে? আমানত রক্ষা হয় নাই। আল্লাহর পয়গম্বর বলেছেন মুনাফিকের 3টি আলামত। কয়টি ভাই?
তিনটি আলামত, তার ভিতরে এক নম্বর হচ্ছে আমানতের খেয়ানত করা। আর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। যারা মুনাফিক, আমানতের খেয়ানত করে না, আমানতের খেয়ানত করে, এই মুনাফিকরা কিয়ামতের ময়দানে জাহান্নামের সবচেয়ে নিচু জায়গায় থাকবে। নাউজুবিল্লাহ। সম্মানিত হাজিরিন, 3 নাম্বার হচ্ছে ওয়াযাকাতু মাগরামান। আখিরি জমানায় দেখা যাবে আল্লাহর দেওয়ার ধন সম্পদ থেকে যখন যাকাতের কথা আলেম উলামায়ে কেরাম আলোচনা করবে, ওই ব্যক্তি ভাববে এটা একটা জরিমানা। কি মনে করবে? জরিমানা বলবে। কিছু শাড়ি কাপড় এনে ফটো তুলে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে দিবে, অমুক ধনী লোক আজকে যাকাত দিয়েছে। তাহলে এটা কি যাকাত হচ্ছে? উনি যাকাতকে জরিমানা ভাবছে। এগুলো আমরা না ভাবা চাই যে আল্লাহর দেওয়ার সম্পদ, আল্লাহ দেওয়ার মাল থেকে আল্লাহ আমাকে সম্পদ দিয়েছেন, হিসাব করে করে আল্লাহ রাস্তায় যাকাত দিতে হবে। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন, বলি আমিন। ভাইরা আমার, 4 নাম্বার হলো ওয়াতুআল্লিমা লিগাইরিদ্দিন। ওয়াতুআল্লিমা লিগাইরিদ্দিন। মুসলমান ঘরের সন্তানরা বিজাতীয় বিধর্মী শিক্ষা গ্রহণ করবে। কষ্ট করতে হুজুর, জায়গা এত মাদ্রাসা, এত মুক্তব, এত মসজিদ থাকা সত্ত্বেও বিধর্মী শিক্ষা গ্রহণ করে। মেরে ভাইও সম্মানিত হাজরিন, পত্রিকা লক্ষ্য করলে দেখা যায়, মুসলমানদের ধরন লক্ষ্য করলে দেখা যাচ্ছে, পাহাড়ের অঞ্চলগুলো লক্ষ্য করেন, পঞ্চগড়ের দিকে লক্ষ্য করেন, এই সমস্ত জায়গার ভিতরে ইহুদি খ্রিস্টান মিশনারিরা একটি একটি করে স্কুল খুলেছে। ওই ইহুদি খ্রিস্টান মিশনারিরা মুসলমানদের ছেলে মেয়েদেরকে এনে ওদেরকে প্রতি মাসে মাসে ডাল, চাল, তেল এগুলা রেশন হিসাবে দিতেছে। আর মুসলমানদের সন্তানদেরকে শিখাচ্ছে আল্লাহ 3 জন, আল্লাহ 2 জন, আল্লাহ 7 জন। বই নাউজুবিল্লাহ। সম্মানিত হাজরিন, এগুলা আমার আপনার সন্তান, মুসলমান ঘরের সন্তান। আজকে আমরা মুসলমান ঘরের সন্তান হয়ে বিজাতীয় ধর্ম শিক্ষা দিচ্ছে, ঠিক কিনা? সম্মানিত হাজরিন, 5 নাম্বার হলো ওয়াতাউর রাজুলাম রাআতাহু। কিয়ামতের আগে দেখবেন, এই সাজ্জমানা দেখবেন, এখনই দেখা যাচ্ছে যে পুরুষ স্ত্রীর অনুগত্য হবে। কি হবে ভাই? পুরুষ স্ত্রীর অনুগত্য হবে। ম্যাডাম সাহেব তার হাজব্যান্ডকে বলবে স্ট্যান্ড আপ, দাঁড়াও, স্ট্যান্ড আপ, দাঁড়িয়ে থাকবে। ম্যাডাম সাহেব বলবে সিট ডাউন, বসেন, উনি বসে থাকবে। এমন হয় কি না? মেরে দোস্ত আহবাবগণ, একটু মনোযোগ সহকারে শোনেন। আমাদের এলাকার ভিতরে এমন কিছু মহিলা আছে, স্বামী সারাদিন কাজকর্ম করতে আছে, অফিসে চাকরি বাকরি করতেছে, আর স্বামী যখন রাত্রে যখন বিছানা যখন শোয়ার জন্য যায়, আরাম করার জন্য যায়, ওই স্বামীর স্ত্রী সারাটা দিন যা যা ঘটেছে সব কিছু তার স্বামীকে প্রাইভেট পড়ানোর মতো শুধু বক বক করে বলতেছে, তোমার মা আমাকে এটা বলছে, তোমার বোন আমাকে এটা বলছে, তোমার ভাই আমাকে এটা বলছে। এই যুবকটা সারা দিন কামলা দিয়েছে, কাজকর্ম করেছে, আর ঘরে শান্তির জন্য এসেছে। স্ত্রী শুধু বলতেছে, তোমার মা এটা বলছে, তোমার বোন এটা বলছে, তোমার বড় ভাই এটা বলছে, তোমার আব্বা এটা বলছে, আমি তোমার ঘরে থাকতে পারবো না। আমি বলি কি বলে না ভাই? আচ্ছা, এই কথাটা এরকম ভাবে 1 দিন 2 দিন 3 দিন বলতে 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 এই সন্তানের তার স্বামীর থেকে তার মার মনটা কি ছুটবে কি ছুটবে না? কথা বলেন না। এই সন্তানের মায়ের মুখে সন্তানের মানে মায়ের জন্য যে একটা হৃদয়ের স্পন্দন ভালোবাসা ছিল, এই স্ত্রীর কুকর্ম কুবুদ্ধি দেওয়ার কারণে ওই সন্তানের মন থেকে তার মায়ের ভালোবাসাটা 100% থাকলে 90% কমে যাবে, ঠিক কিনা? সম্মানিত হাজিরিন,
এটা হলো কি স্ত্রী, স্বামী স্ত্রীর অনুগত্য হয়ে যাবে। মেরে দোস্ত হাবাবগণ, বর্তমান জমানায় মানুষ বিবাহ শাদী করার আগে মা বাবার খবর নেয়, বিবাহ হয়ে গেলে মাকে আর চিনে না। আমার ওস্তাদ বলেছেন কুমিল্লার একটা নগদ একটি ঘটনা। কুমিল্লার ভিতরে এক ছেলের বাবা নাই, বাবা মারা গেছে ছোটবেলায়। তার মা অনেক কষ্ট করে তাকে 5 পাস করাইছেন, ক্লাস 5-এ পরীক্ষা দেওয়ার পর ওই ছেলেটা ভালো একটা বৃত্তি পেয়েছে সরকারি গভর্নমেন্ট পক্ষ থেকে। তার মার মনেটা জাগ্রত হচ্ছে যে আমার সন্তানকে আমি ভিক্ষা করে হলেও আমার সন্তানকে আমি লেখাপড়া করাবো, কারণ ছেলের মেধা ভালো। যখন ছেলে টাইটেল পাস করার পরে, ভালো ডিগ্রি অর্জন করার পরে তার ভালো একটা চাকরি হয়েছে, ওর কর্মদক্ষতা অনেক ভালো, কর্মদক্ষতা হাতের লেখা অনেক সুন্দর। সরকার 1 বছর না যেতেই তার স্যালারিটা আরো 2 গুণ আরো বেড়ে দিয়েছে। তখন ঢাকাতে উনি একটা প্লট নিলেন। প্লট নেওয়ার পরে উনি যে অফিসে কাজ করতেছেন, ওই অফিসের ভিতরে একজন কলিগ ছিল, এখনো বিবাহ শাদী হয় নাই। কথা বলতে বলতে তার সাথে একটা প্রেমের সম্পর্ক হয়ে যায়। উনি তার মাকে না জানিয়ে ওই অফিসের কলিগকে উনি বিবাহ করলেন। কয়েক মাস যাওয়ার পরে সন্তান তো মায়ের কথা বলতে পারে না, প্রেমে পড়ে মাকে ভুলে গেছেন, বিবাহ শাদী করে ফেলছেন, মাকে কোনো খবর জানান নাই। কয়েকদিন পর তার স্ত্রীকে বলল, এই যে শোনো, আমি তো তোমাকে একটা কথা বলি নাই। কি বলো? যে আমার গ্রামে কুড়ির ঘরে আমার একটা মা আছে, ওই মা আমাকে অনেক কষ্ট করে লেখাপড়া করাইছে। এখন আমার মন চায় আমার মাকে আমার এই বিল্ডিং এর ভিতরে আনার জন্য। তখন স্ত্রী অনুমতি দিয়েছে, ঠিক আছে আনো। তখন মাকে আনার পরে মা যে কত বড় খুশি, যে খুশির কোনো বলার কোনো সীমা নাই। তখন মা কয়েক মাস ছিল, ওই মা বান্দির মতন ঘর মুছতেছে, স্ত্রী সেবা করতেছে, তার ছেলের সেবা করতেছে, ঘরগুলো মুছতেছে। কয়েকদিন যাবার পরে ওই ছেলে যখন অফিস থেকে আসছে, তখন তার স্ত্রী কান্নাকাটি করে আরম্ভ করে দিয়েছে যে তোমার মা আমাকে এইটা বলতেছে, তোমার মা যদি এই ঘরে থাকে আমি তাহলে তোমার সাথে থাকবো না, তাহলে তুমি তোমার মাকে নিয়ে জীবন যাপন করো। এই কথা বলার পরে ওই সন্তান, মার আদরের কলিজার টুকরা সন্তান, ঘরের দরজার পিছন দিকে লাঠি ছিল, এই লাঠি দিয়ে মায়ের মাথার উপর কয়েকটা বাড়ি দিয়েছে। তখন মা বলছে, সন্তান শোনো, আমি তোমার ঘরে আর থাকতে চাই না, আমি আর কারো নামে কিছু বলবো না, তোমরা তোমাদের কাজ চালিয়ে যাও। এরকম ভাবে আরো 1 মাস ছিল। 1 মাস থাকার পরে আবার স্ত্রী কান্নার ভান ধরে আবার স্বামীর কাছে রোনাজারি করছে। স্বামীর মনটা ভেঙে গেছে। ওই স্বামী ওই লাঠিটা হাতে নিয়ে আবার মাকে পিটানোর জন্য দৌড়াচ্ছে। ওই মা বলতেছে, বাবা তোর কাছে মাপ চাই, তুই আমাকে খাওয়ানো লাগবে না, খরপোশ দেওয়া লাগবে না, আমার যেদিকে মন চায় আমি সেদিকে চলে যাই। আহারে সন্তান, আহারে সন্তান, কার জন্য এত কষ্ট করেছে তোমার মা? তোমাকে ভিক্ষা করে তোমাকে লেখাপড়া করেছে। সম্মানিত হাজিরিন, মা চলে কোথায় চলে গেছে ওই যুবকের আর কোনো খবর নাই। কিছুদিন পরে এই যুবক তার মাকে যে লাঠি দিয়ে, যে হাত দিয়ে মায়ের গায়ে হাত তুলছে, তার হাত দিয়ে অফিসে বসলে আর কাজ করতে পারে না, তার হাতটা শুধু কাঁপতে থাকে। এবার তার স্যালারি কমে যাচ্ছে। বস বলতেছে, ডিএম স্যার বলতেছে যে তুমি তো আগের মতো কাজ দিতে পারো না, তোমার স্যালারি আগে থেকে কমে গেছে। আবার এই পাক দিয়ে তার আদরের স্ত্রীটা আরেকজনের সাথে পরকীয়া শুরু করে দিয়েছে, প্রেমের আলাপে শুরু হয়ে গেছে। কিছুদিন পরে তার স্ত্রী নিজ স্ত্রীটা অন্যের সাথে পরকীয়া করে ভেগে গেছে। আর ওই সন্তান যে হাত দিয়ে মাকে মেরেছে, তার হাতটা প্যারালাইসিস হয়ে
চাকরি শেষ, প্লাট শেষ, এবার নিজে এসে নিজের কুড়ি করে বসে আছে। আমার দোস্ত হাবাবগণ, এই পর্যন্ত যত মানুষ মার সাথে গাদ্দারি করেছে, বাবার সাথে গাদ্দারি করছে, কেউ টিকে থাকতে পারে না, ঠিক কিনা? আমার দোস্ত হাবাবগণ, দুইটা হাত জোড় করে বলি, কখনো মায়ের গায়ে হাত তুলবেন না, কখনো বাবার গায়ে হাত তুলবেন না, কখনো মাকে বুড়ি বলবেন না, কখনো বাবাকে বুড়া বলবেন না। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, বলি আমিন। ভাইরা আমার, তারপরে তারপরে 6 নম্বর হলো ওয়াক্কা উম্মাহু, যে আখিরি জামানায় ছেলেমেয়েরা মার নাফরমানি করবে। কি করবে ভাই? মার নাফরমানি করবে। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন হাকিমে ইরশাদ করেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ও আনন্দপুর এলাকাবাসী, মা বোনেরা, যুবক ভাইরা, একটু গভীর মনোযোগ দিয়ে শোনো। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু। ও আনন্দপুর এলাকাবাসী, আল্লাহ তাআলা বলেছেন, ফয়সালা করে দিয়েছেন, তোমরা আল্লাহর ইবাদত করো। আল্লাহর ইবাদত করার পাশাপাশি ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, যে তোমাদের মা বাবার প্রতি তোমরা সৎ ব্যবহার করো। আহাদুহুমা আও কিলাহুমা, তোমার হায়াতের ভিতরে যদি তুমি দুজন পাও অথবা একজন পাও, তাদের সাথে এরকম ভাবে ব্যবহার করো। ফালা তাকুল্লাহুমা উফ, যে এমন কথাবার্তা বলিও না যেই কথা বলার কারণে তোমার মা তোমার বাবা শব্দটা বলতে বাধ্য। আমার বাবাজিরা, গভীর মনোযোগ দিয়ে শোনেন। আজ যুবক ভাইরা, যাদের মা দুনিয়া থেকে বিদায় নিয়েছে, বাবা দুনিয়া থেকে বিদায় নিয়েছে, প্রতিদিন প্রতি সপ্তাহে জুমাবার পরে আলেম সাহেব লাগে না, আপনি আলহামদুলিল্লাহ সূরা 3 বার কুল আল্লাহ পড়ে কবরস্থানের সামনে দুটো হাত তুলবেন। হাত তুলে মালিকের কাছে বলবেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ও দয়ার মালিক, আমার মা আমার বাবা যেরকম ভাবে ছোটবেলা আমাকে লালন পালন করেছে, মালিক রে, তুমিও আমার মা বাবাকে কবর ভিতরে এরকম লালন পালন করো। সবাই বলি সুবহানাল্লাহ। খেদমতে মা দরফে দর কুন সুবহ শাম, খেদমতে মা দরফে দর কুন সুবহ শাম, ঢাকে বাসি দর্দ আলম নে কোনাম। ভাইরা আমার, 7 নাম্বার হচ্ছে ওয়াদেনা সাদিক। কিয়ামতের আগে আখিরাতের জামানায়, আখিরি জামানায় মাকে পান কিনে দিতে পারে না, মাকে সুনহাদা সুপারি কিনে দিতে পারে না, বাবাকে একটু রং চা খাওয়ার জন্য মাসিক খরচ দিতে পারে না। ঘরের ভিতরে গ্যামজাম শুরু হয়ে যায়। আর বন্ধু বান্ধবদেরকে নিয়ে ফেনী রেস্টুরেন্টে নিয়ে 10,000 টাকা, 20,000 টাকা, 1500 টাকার বিল দিচ্ছে, নাস্তার বিল দিচ্ছে, কিন্তু নিজের বৃদ্ধ বাবা একটু রং চা সকালবেলা খাইতে পারে না। আমাদের সমাজে এমন লোক আছে কিনা? মার ঘরে খরচ দেয় না, শহরে বাসা ভাড়া থাকে, বাবাকে ওষুধের খরচ দিচ্ছে না, আর শুধু শহরে শহরে নেতাদের সঙ্গে হাঁটাচলা করতেছে, বন্ধু বান্ধবদেরকে নাস্তা করে দিচ্ছে, আড্ডা দিতেছে, অথচ নিজের ঘরে মা ঠিক মতন 3 বেলা পেট ভরে খানা খাইতে পারে না। এমন আছে কিনা? আল্লাহর পয়গম্বর বলেছেন, ওয়াদেনা সাদিকা, যে কিয়ামতের আগে আখির জামানায় মা বাবাকে মূল্য না দিয়ে বন্ধু বান্ধব তার নিকটবর্তী হয়ে যাবে। 8 নম্বর হচ্ছে ও আকসা আবা, বাবাকে দূরে ঠেলে দিবে। আহারে সন্তান, তোমার বন্ধু তোমার কাছে আপনজন হয়ে গেছে, ও আকসা আবা, বাবাকে দূরে ঠেলে দিয়েছ। এ দোস্ত, আমি মাওলানা আলী আসগর সুলতানি সাহেবের বাবাকে একবার আব্বু বলে ডাক দিতে পারি নাই। মাঝে মাঝে তাহাজ্জুদ পড়ে কান্নাকাটি করতেছি আব্বা বলে। বাবা যদি দেখতো বাবার সন্তানটা আলেম হয়েছে, কতই না খুশি হইতো। ও সন্তান, ও যুবক ভাইরা, দাঁত থাকতে দাঁতের মূল্য দিন,
দাঁত ভেঙে গেলে, দাঁত পড়ে গেলে সারাটা দিন আফসোস করলো, আর কোনো লাভ হবে না। ঠিক কিনা আমার ভাইরা? সমাজের ভিতরে এমন কিছু লোক থাকবে, ওয়াসাদাল কবিলাতা ফাসিকুহুম, কিয়ামতের আগে আখিরি জামানায় ওয়াসাদাল কবিলাতা ফাসিকুহুম, যারা রাত ভরে গাঞ্জা খায়, ইয়াবা খায়, পেন্সিডেল খায়, রাত্রে গভীর রাত্রে 3টা বাজে দেখা যায় মাথার ভিতরে ফোজা নিয়ে দৌড়াদৌড়ি করে, হাঁটাচলা করে। এই সমস্ত লোকেরা ওয়াসাদাল কবিলাতা ফাসিকুহুম, ওয়াসাদা বমানা সরদার, যে কবিলা মানে গ্রাম, গ্রামের ভিতরে তারা মাথা বুড়ি করবে, সরদারি করবে। ঠিক কিনা? রাত্র ধরে গাঞ্জা খায়, রাত্র ধরে জেনা বেবিচার করে, মানুষের ঘরে ঘরে যায়, কিন্তু আবার সকালবেলা উঠে আবার বিচারের জন্য বসে। ও দুস্ত শোনো, আল্লাহর পয়গাম্বর বাণী একটু মিথ্যা হতে পারে না। ও দুস্ত, ওয়াসাদাল কবিলাতা ফাসিকুহুম, যে গ্রামের ভিতরে সবচেয়ে পাপাচার যারা আছে, সবচেয়ে নিকৃষ্ট যারা আছে, সবচেয়ে হারামি যারা আছে, সবচেয়ে বড় সুদী যারা আছে, সবচেয়ে বড় গাঞ্জাখোর যারা আছে, ওয়াসাদাল কবিলাতা ফাসিকুহুম, এই সমস্ত লোকেরা গ্রামের ভিতরে আচার বিচার করবে, এই সমস্ত লোকদেরকে মানুষের সম্মান দিবে। 9 নাম্বার হচ্ছে ওয়াকানা যাইমুল কওমি আরযালাহুম, যে আখিরি জামানায় সবচেয়ে পাপাচার লোকদেরকে, নিকৃষ্ট লোকদেরকে মানুষ তাদেরকে কর্ণধার মনে করবে। কি মনে করবে? কর্ণধার মনে করবে। তাকে নামবরি বোর্ডে দাঁড়া করাবে, চেয়ারম্যান বোর্ডে দাঁড়া করাবে। সে আসলে দোকানপাট সব বন্ধ হয়ে যায়, সবাই দাঁড়িয়ে তাকে সালাম দিবে। এমন হচ্ছে কিনা? কথা বলেন না, হচ্ছে কিনা? আমার কথা নয় বাবাজি, তিরমিজি শরীফ খুলিয়া দেখো, যে এই সমস্ত পাপাচার যারা আছে এদেরকে এদেরকে গ্রামের ভিতরে তারা কর্ণধার মনে করবে। ভাইরা আমার, আরেক নম্বর হলো ও উকরিমার রাজুলু মাখাফাতা শাররি। এই নাম্বারটা হচ্ছে গ্রামের ভিতরে একজন নেতা আছে। কি আছে ভাই? একজন মাতাব্বর আছে, পয়সাওয়ালা আছে। মাখাফাতা শাররি, তার খারাপি থেকে বাঁচার জন্য তাকে সালাম দেয়, আসসালামু আলাইকুম, বড় ভাই কেমন আছেন? কি বলে? আসসালামু আলাইকুম, বড় ভাই কেমন আছেন। এখন যদি তাকে যদি বড় ভাই যদি না বলে, তাহলে তার নামে কিন্তু মামলা হয়ে যাবে। বড় ভাই বলতে হবে। কি বলতে হবে? আমাদের বড় ভাই আসতেছে। অথচ যেই লোক বড় ভাই বলতেছে, ওই লোক বয়সে যাকে বলে বড় ভাই, ওই বড় ভাই থেকেও যিনি সালাম দিছে ইনি বয়সে অনেক বড়, বয়সে অনেক কি বড়, কিন্তু মাখাফাতা শাররি, তার খারাপি থেকে বাঁচার জন্য, হামকে ধুমকে থেকে বাঁচার জন্য তাকে সালাম করবে, তাকে সম্মান করবে। আসসালামু আলাইকুম, বড় ভাই কেমন আছে? আছে কিনা? আছে কিনা? কথা বলেন না। আরেকটা নাম হলো যে শেষ জমানায় মদ বিক্রেতা করবে। কি বেচবে? মদ বিক্রেতা করবে। এই মদের বিভিন্ন প্রকারের নাম দিবে। যারা খায়, যারা বিক্রেতা করে তারাই ভালো করে জানে। ঠিক কিনা? এক এক মদের নাম এক একটা দিবে। এটা হলো শেষ জমানার একটা নাম। আরেক নাম্বার হচ্ছে যে গায়িকা নর্তকী বেড়ে যাবে। আলহামদুলিল্লাহ, আনন্দপুর চন্দন বিহার তৌহিদি জনতা নর্তকী না এনে একটি কোরআনের মাহফিলের বসার একটা সুন্দর একটা স্টেজ করেছে। এখান থেকে কোরআন আওয়াজ হচ্ছে, বলি আলহামদুলিল্লাহ। আরেক নম্বর হচ্ছে এলাকার ভিতরে, গ্রামের ভিতরে কিছু ভণ্ড ফির বের হবে। এই ভণ্ড ফিররা আগের নবীদেরকে তাদের বদনাম করবে। কি করবে? তাদের বদনাম করবে। যেরকম ভাবে তাহেরি, ভণ্ডফির, এই সমস্ত ফিররা, এদের সাথে কেউ অনুসরণ করবেন না। 88 মাজার আছে, এই মাজারের ভিতরে কেউ যাবেন না। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল কাহফের ভিতরে ইরশাদ করেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বি ফালইয়ামাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। ও আমার আনন্দপুর এলাকাবাসী মা বোনরা, গভীর মনোযোগ দিয়ে শোনেন। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বি,
যেই ব্যক্তিরা আল্লাহর সাথে দিদার নসিব করতে চায়, আল্লাহর সাথে মুআলাকাত সাক্ষাৎ করতে চায়, সেই ব্যক্তি দুইটি জিনিস করতে হবে। একটি হলো অর্জন করতে হবে, আরেকটি হলো বর্জন করতে হবে। অর্জন কি করতে হবে? আমার মালিক বলে দিয়েছেন, ফালইয়ামাল আমালান সালিহা। ও আনন্দপুর মা বোনেরা, আমার মালিকের সাথে যদি আপনি সাক্ষাৎ করতে চান, তাহলে নেক কাজগুলো বাড়া দেন, বলি সুবহানাল্লাহ। নেক কাজ কি ও কত প্রকার ও কি কি আমরা সবাই জানি। নামাজ পড়লে সওয়াব, সত্য কথা বললে সওয়াব, হালাল গাঁজা খেয়ে ইনকাম করলে হালাল খাওয়াটা সওয়াব, বলি সুবহানাল্লাহ। নাম্বার 2, যেই জিনিসটা বর্জন করতে হবে, যেই জিনিসটা ছেড়ে দিলে আল্লাহর সাথে দিদার নসিব করতে পারবেন, বলি সুবহানাল্লাহ। 2 নাম্বার হচ্ছে ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহ কয়জন? কথা বলেন না, আল্লাহ কয়জন? আরো জোরে, আল্লাহ কয়জন? সবাই মন করে পড়ি, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর প্রিয় হাবিব বন্ধুকে সম্বোধন করে বলেন, কুল, আপনি বলে দিন, আল্লাহু আহাদ, আল্লাহ কয়জন? একজন। যে ব্যক্তি শিরিক গুনাহকে ছেড়ে দিবে, ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, এক আল্লাহকে মানবে, শিরিক গুনাহ ছেড়ে দিবে, মাজার পূজা ছেড়ে দিবে, মাজারে সিন্নি দেওয়া ছেড়ে দিবে, আত্রসিকে ছেড়ে দিবে, তাহিরি বন্ধ পীরকে ছেড়ে দিবে, তাহলে ওই ব্যক্তি কিয়ামতের ময়দানে মালিকের সাথে সাক্ষাৎ লাভ করতে পারে, বলি সুবহানাল্লাহ। আমরা যারা এখানে আছি, আমরা সবাই কি আল্লাহর সাথে দিদার নসিব করতে চান? আল্লাহর সাথে দিদার নসিব করতে চান কিনা? আল্লাহর সাথে দিদার নসিব করতে হলে 2টা জিনিস করতে হবে। কয়টা জিনিস? 2টা। 1 নম্বর কি? নেক আমল করতে হবে। 2 নম্বর হলো শিরক গুনাহ ছেড়ে দিতে হবে। আচ্ছা ভাই বলুন তো, ছেলে দেওয়ার মালিক কে? কথা বলো না, ছেলে দেওয়ার মালিক কে? মেয়ে দেওয়ার মালিক কে? আবার ছেলে মেয়ে না দেওয়ার মালিক কে? তাহলে যাদের ছেলে হয় না, মেয়ে হয় না, বাবার দরবারে যায়, বাবার দরবারে 1 রাত্র থাকে। বাবার দরবারে 1 রাত্র থাকলে কি বাবা কি ছেলে দিতে পারে? মেয়ে দিতে পারে? তাহলে আমরা কেন বাবার দরবারে যাই ছেলে না হলে? ভাই, আপনার ছেলে হচ্ছে না, ইব্রাহিম আলাইহিস সালামের দিকে তাকান। ইব্রাহিম আলাইহিস সালাম 86 বছর বয়সে মালিকের কাছে কান্নাকাটি করলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন। ও দয়াময় খোদা, রব্বি হাবলি মিনাস সালিহিন, ওগো আল্লাহ, আপনি আমাকে একজন সুসন্তান দান করেন, বলি সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম কার কাছে চাইছে? আল্লাহর কাছে। কার কাছে চাইছে? তার নবী হয়ে যদি আল্লাহর কাছে সন্তান চাইতে পারে, কোন মাজারে যান নাই, কোন দরবারে যান নাই, তাহলে আমরা ওই নবীদের উম্মত হইয়া, ওই নবীদের গোত্রের লোক হইয়া আমরা কিভাবে মাজারে সেজদা দেই? অনেকে আবার মাজারে সেজদা দেয়, ছেলে হচ্ছে না, মাজারে সিন্নি দেয়। তাহলে আপনি কি ছেলে হয়ে যাবেন? হ্যাঁ, ছেলে হয়ে যাবে না। মেরে দোস্ত হাবাবগণ, বাবাজি, আমি এতক্ষণ পর্যন্ত যা কিছু আলোচনা করছি, এই আলোচনার একটি সারমর্ম হচ্ছে আমানতের খেয়ানত করবেন না কখনো। কখনো স্ত্রীদের, পুরুষরা স্ত্রী অনুগত্য করবেন না, মা বাবার কখনো নাফরমানি করবেন না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ইখলাসে নিয়তে আমলগুলো করার তৌফিক দান করুন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।